হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট এতদিন পর্যন্ত যত কিছু দিয়েছি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ সবগুলো অ্যাকুরেট ছিল। আলহামদুলিল্লাহ সবগুলো 100% অ্যাকুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়েছে। নেক্সট আপডেট কি আপডেটে যাওয়ার আগে আমরা প্রিভিয়াসলি কি আপডেট দিয়েছি ওইগুলো একটু দেখে নেব। প্রিভিয়াস আপডেট আমাদের এই সকল ভিডিও যেগুলো দেখতেছেন সমস্ত কিছুর মধ্যে মার্কেট আপডেট রিলেটেড ভিডিও দেওয়া হয়েছে সবগুলোর মধ্যে। ঠিক আছে, তো যারা এই ভিডিওগুলো দেখেন না, এগুলো দেখলে আপনাদের মার্কেটের নেক্সট মুভমেন্ট একদম পানির মতো সহজ হয়ে যাবে। সুতরাং যারা ভিডিওগুলো দেখেননি দেখে নিতে পারেন। তো নেক্সট আপডেট যেটা ছিল, মানে প্রিভিয়াস যেটা আপডেট ছিল বিটকয়েনের মধ্যে, আমি একটু আমার টেলিগ্রাম চ্যানেলে যদি যাই, তো টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন বিটকয়েনের মধ্যে আমার একটা প্রেডিকশন ছিল যে ডিসেন্ডিং ব্রডনিং প্যাটার্ন। এটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেও দেখাই দিয়েছি বিষয়টা, যে বিটকয়েনের প্রাইস এখানে ছিল কততে 14,500, 1,14,500 বা 600 দিকে যখন ছিল। ভিডিও করছিলাম সময় তখন ছিল 1,15,000-এর দিকে। ঠিক আছে, তো এখান থেকে একটা কারেকশন এক্সপেকটেশন করছিলাম কত পর্যন্ত, 1,12,000 থেকে 1,10,500 বা 10,000 পর্যন্ত। তো নেক্সট মুভমেন্ট যদি দেখেন আপনারা বিটকয়েনের মধ্যে, এইখান থেকে দেখেন এক্স্যাক্ট এই যে 1,15,000 থেকে এক্স্যাক্ট 1,10,000 বা 12,500 এই লেভেলটাকে টাচ করার পর এখান থেকে পাম্প হচ্ছে। ঠিক আছে, এই ছিল আমাদের বিটকয়েনের আপডেটের একুরেন্সি। তো নেক্সট আপডেট কি, নেক্সট আপডেট যাওয়ার আগে আমরা আরও কিছু দেখবো। ডোমিনেন্সের মধ্যে কি বলছিলাম, ডোমিনেন্স দেখেন, ডোমিনেন্সের অনেকগুলো আপডেট দিয়েছে আমার ফ্রি গ্রুপের মধ্যে যারা জয়েন নয় অবশ্যই জয়েন হয়ে থাকেন, কারণ দেখেন কালকে রাতের বেলায় তো কালকে রাতের বেলা আপনাদেরকে কয়েন অ্যানালাইসিস দিছি অনেকগুলো। এই যে এখানে কয়েন অ্যানালাইসিস দিছি, হ্যাঁ, ফ্রিতে। এটা সবাই ফ্রিতে পাবেন, এটা কোনো ফি দিতে হবে না আমাকে। এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে যে এটা কিসের আপডেট ছিল, বিটকয়েন আপডেট ছিল, দুঃখিত, বিটকয়েন ডোমিনেন্স আপডেট ছিল, যে এইভাবে এসে এইভাবে একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম। তখন দেখেন রাতের বেলা আপডেটটা কমপ্লিট হয়ে গেছিলো। ঠিক আছে, এইভাবে পাম্প হয়েছিল ডোমিনেন্সের মধ্যে। তো নেক্সট একটা আমি বিটকয়েন আপডেটও দিয়েছিলাম আপনাদেরকে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে, এইভাবে যে এইভাবে কারেকশন হবে কতটুকু পর্যন্ত, 1,12,000 দিকে। তো দেখেন এটাও আপনার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে বিটকয়েনের মধ্যে। তো লোয়ার টাইম ফ্রেমে এগুলো আপডেট ছিল, সুতরাং সবগুলো কমপ্লিট হয়েছে আপাতত। ঠিক আছে, তো নেক্সট আপডেট কি, নেক্সট আপডেট আমি যাচ্ছি। যাওয়ার আগে ইথিরিয়াম আপডেটের মধ্যে কি বলছি এটাও যদি একটু আপনাদেরকে দেখিয়ে নিই। ইথিরিয়ামটা চেক দিয়ে দেখেন যে ইথিরিয়ামের মধ্যে আমি এইভাবে একটা কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম কত পর্যন্ত, 3,200 থেকে 2,900 লেভেল ম্যাক্সিমাম কারেকশন। তবে দেখা যাচ্ছে ইথিরিয়াম এখান থেকে মোটামুটি বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করতেছে, কারণ এখানে একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, তো নেক্সট আপডেট কি, এটাতে যাচ্ছি আমি। প্রথম বিটকয়েন থেকে শুরু করি, টোটাল থ্রিটাও দেখাই দিই। টোটাল থ্রির মধ্যে আমি যে এরকম ডাবল টপ প্যাটার্ন মেক করছিলাম ফার্স্টের দিকে, যখন এই জায়গায় 1.3 ট্রিলিয়ন বা 4 ট্রিলিয়নের দিকে মার্কেট ছিল, ওই জায়গা থেকে প্রেডিকশন ছিল এখান থেকে এইভাবে কারেকশন হবে। এটার মধ্যে কারেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার একটা ম্যাক্সিমাম কারেকশন বাউন্ডারি ছিল এইটুকু পর্যন্ত। ঠিক আছে, তো এই কাছাকাছি আইসা পড়ছে। আমি এখানে আপনাদেরকে ফার্স্ট বাই করতে বলছি, আর সেকেন্ড বাই হবে এখানে যদি আপনারা করতে চান আমার পরামর্শ মতো। ঠিক আছে, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যতগুলো আপডেট দিছি সবগুলো অ্যাকুরেন্সি আলহামদুলিল্লাহ 100% ছিল। তো এইবার যে আপডেট দিতেছি ওইটার 100% নাও হইতে পারে, সুতরাং আপনারা একটু ব্যক্তিগত অ্যানালাইসিস করে নিন। তো বিটকয়েন আপডেটের মধ্যে চেক দেন, আমি আপনাদেরকে একটা পাম্পিং জোন মেনশন করে দিছি। এটা হচ্ছে কোন লেভেলটা, 1,12,000 লেভেল। তো বর্তমান যদি একটু লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা যাই, লোয়ার টাইম ফ্রেম বা ফরওয়ার্ড টাইম ফ্রেমে দেখাই দিই আপনাদেরকে, চার্টটা দেখতে সুবিধা হবে। এই দেখেন এই জায়গাটার মধ্যে যদি একটা রেজিস্ট্যান্সটা নিই, তা বর্তমানে কিন্তু এই জোনটা কিন্তু বিটকয়েন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো। ঠিক আছে, এই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো। তো এখান থেকে আমরা একটা সফট পাম্প পেতে পারি বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, এখান থেকে এই যে আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল আছে, এখানে হোয়েলসের বাইং এরিয়া ছিল। তো এখান থেকে যদি একটা পাম্প আসে তাহলে ম্যাক্সিমাম এতটুকু পাম্প আসবে এই সাপোর্ট পর্যন্ত, দুঃখিত রেজিস্ট্যান্স পর্যন্ত। তারপর এখান থেকে আবার 1,10,000 ম্যাক্সিমাম, বুঝছেন। তো এই জোনটার মধ্যে বিটকয়েন এইভাবে ফোকাস রাখবেন, বিটকয়েন এইভাবে পাম্প হয়ে ডাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরকম নাও হইতে পারে, আপনি একটু সেলফ অ্যানালাইসিস করে নিন, আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করবো আপনাদের কাছে। ঠিক আছে, আর এইটুকু পাম্প হইতে অলরেডি মোটামুটি ভালো পাম্প পাবো আমরা। এখান থেকে এইভাবে কারেকশন হওয়ার পর তারপর একটা বড় ড্রপ আসবে 1,09,000 থেকে 1,10,000 পর্যন্ত, এটা আমার এক্সপেকটেশন মার্কেটের মধ্যে। ঠিক আছে, আর এই জোনের উপরে যদি ক্লোজিং হয়ে যায় তাহলে ওইটা অন্য বিষয়, ভিন্ন বিষয়। এই জায়গায় যাইতে আমাদের মোটামুটি আপনাদেরকে আমি জোন দিয়ে দিব না, কিন্তু ট্রেডিং করার জোন যেটা দিচ্ছে আপনাদেরকে 1,12,000 লেভেল। এই জোনে যারা এন্ট্রি করছেন, হ্যাঁ, এই জোনের মধ্যে যারা এন্ট্রি করছেন তারা এক্সিট করবেন এই জোনের মধ্যে। ঠিক আছে, এই দুইটা জোন আমি আপনাদেরকে মেনশন করে দিলাম বিটকয়েনের মধ্যে। তো বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প পেতে পারি, আবার এখান থেকে পরে আবার কারেকশন। তারপর যদি ডোমিনেন্সের মধ্যে যাই, ডোমিনেন্স যদি একটু লোয়ার টাইম ফ্রেমে দেখেন, ডোমিনেন্সের আপডেট আমি একটু একটা ভিডিও দেখাই আপনাদেরকে। দেখেন আমি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে একটা আপনাদেরকে সাপোর্ট লেভেল ড্র করে দিয়েছিলাম, যে এই জায়গার মধ্যে সাপোর্ট নেবে, আর এখান থেকে পরবর্তী টাইমে একটা বড় ধরনের একটা পাম্প আসবো ডোমিনেন্সের মধ্যে। ঠিক আছে, তো বর্তমানে যদি দেখেন ডোমিনেন্সে কী হয়েছে, ডেইলি টাইম ফ্রেমটা যদি অন করি, দেখেন এক্স্যাক্ট এই সাপোর্ট লেভেলটাকে টাচ করার পর মার্কেট এখান থেকে পাম্প হচ্ছে। ঠিক আছে, তো পাম্প হইলে ম্যাক্সিমাম পাম্প, আমি সর্বোচ্চ একটা পাম্প এরিয়া আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম, যে সর্বোচ্চ গেলে এতটুকু যেতে পারে। আপনাদের খেলা আছে কতটুকু, একদম 5%-এর যে মুভমেন্টটা দেখতেছেন ওইটুকুর কথাই বলতেছি। হ্যাঁ, তো এই 5% মুভমেন্ট আমি ম্যাক্সিমাম কারেকশনে পাম্প এক্সপেকটেশন রাখছিলাম ডোমিনেন্সের মধ্যে। তো সুতরাং দেখা যাচ্ছে 5%-এর মধ্যে অলমোস্ট নিচে থেকে যদি ধরি প্রায় 3-3.5%-এর মতো পাম্প হয়ে গেছে ডোমিনেন্সের মধ্যে। তো ডোমিনেন্সের নেক্সট আপডেট কি, ডোমিনেন্সের নেক্সট আপডেট হচ্ছে
যে জায়গাটা খেয়াল করে দেখেন, এটা একটা স্ট্রং একটা তার রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক আউট হয়েছে বর্তমানে। হ্যাঁ, ব্রেক আউট হয়ে জাস্ট রিটেস্ট কমপ্লিট হইতেছে। তো আমার ম্যাক্সিমাম পাম্পিং বাউন্ডারি কতটুকু? এতটুকু। হ্যাঁ, এটা 30% মুছে গেছে গা। ঠিক আছে, ম্যাক্সিমাম পাম্প কতটুকু? এতটুকু। তো ম্যাক্সিমাম পাম্প যদি এতটুকু হয় তাহলে এখান থেকে রিটেস্টটা হইতেছে বর্তমানে। ঠিক আছে, এই যে রিটেস্টটা যেটা হইতেছে, এই রিটেস্টের মধ্যে আপনারা খেয়াল রাখবেন সাপোর্ট লেভেল বর্তমানে হচ্ছে ডোমিনেন্সের মধ্যে। আমি আপনাদেরকে ড্র করে দিতেছি, আপনারা একটু নিজেরা এইভাবে চার্টের মধ্যে ড্র করে নিন, এই জোনটার দিকে ফোকাস রাখবেন। ঠিক আছে, 61.62.15 লেভেলের মধ্যে এটা নিচে যদি আসে পড়ে তাহলে ওয়েল এন্ড গুড মার্কেটের জন্য অলরেডি ভালো লেভেলের পাম্প করবো। ঠিক আছে, আর যদি এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে, যেটা আমরা ম্যাক্সিমাম পাম্প এক্সপেকটেশন রাখতেছি, এই পর্যন্ত যদি যায় তাহলে আমাদের টোটাল 300 যেটা ছিল লাস্ট বা ম্যাক্সিমাম বাউন্ডারি ডাম্পিংয়ের জন্য, তো এই জোনটার মধ্যে আমরা অবশ্যই পেয়ে যাবো। আর এটা হচ্ছে হোয়েলসদের বাইং এরিয়া। ঠিক আছে, এটা যদি এখানে পর্যন্ত যায়, এটা এই পর্যন্ত পরে এইভাবে কারেকশন আসবে। আর বিটকয়েন কীভাবে বলছি, এখান থেকে এইভাবে কারেকশন হবে। তো সুতরাং অল্টকয়েনের মধ্যে আমরা মোটামুটি একটা কারেকশন পাম্প পাবো এই জোনটার মধ্যে, তারপর আবার কারেকশন। ঠিক আছে, এটা পসিবিলিটি বেশি, আমি বলতেছি না যে এটাই হবে, আপনারা এইভাবে ট্রেড সাজাতে পারেন আপনাদের। তো এই দেখেন বিটকয়েন ডমিনেন্সে বলছি, এখানে নজর রাখবেন, এই জোনটা যদি ব্রেকডাউন হয় তারপরে অল্টকয়েন সেফ এন্ট্রি নেবেন এবং ভালো লেভেলের একটা পাম্প পাবেন। অল্টকয়েনদের প্রত্যেকটা অল্টকয়েন ভালো লেভেলের পাম্প করবে এখান থেকে যদি রিজেকশন নেই। ঠিক আছে, তবে এখান থেকে পাম্প করলে অল্টকয়েন আবার 10-15% কারেকশন হবে। ইথিরিয়াম আপডেটের মধ্যে আপনাদেরকে জোন মেনশন করে দিয়েছিলাম, এখান থেকে কারেকশন হবে। তো বর্তমানে এইভাবে কারেকশন হয়েছে, তো এই আপডেটটা মোটামুটি ভ্যালিড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো নেক্সট আপডেট কি? নেক্সট আপডেটের মধ্যে দেখেন এই যে জায়গার মধ্যে বিটকয়েনের মধ্যে এই জায়গাটার একটা সাব রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, তো এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু রেসপেক্ট করবো মার্কেট। এখান থেকে যদি পাম্প হয়, এই যে কতটুকু 3570 লেভেলটার প্রতি নজর রাখবেন আপনারা। ঠিক আছে, 3570 লেভেলটাকে যদি ব্রেকআউট দিয়ে উপরে যদি 1 আওয়ারে 2-3 ক্যান্ডেল ক্লোজিং হয়ে এভাবে সাইডওয়েজ থাকে, তারপর এখান থেকে সম্ভাবনা থাকবে আবার পাম্প হয়ে যাওয়ার জন্য। আর যদি এরকম না হয় তাহলে কিন্তু আবার এখান থেকে মার্কেট আবার নিচে আসবে। কতটুকু পর্যন্ত আপনাদের মনে আছে? 2900 থেকে 3200 ম্যাক্সিমাম কারেকশন। ঠিক আছে, ম্যাক্সিমাম বলতেছে। আপনারা যদি বলেন যে এখানে গেলে এন্ট্রি করবো, এরকম কিন্তু হয় না মার্কেটের মধ্যে। মার্কেট মুভমেন্ট সবসময় চেঞ্জ হয়, সুতরাং মার্কেটের প্রতি নজর রাখবেন আপনার কি হইতেছে না হইতেছে। আমি তো জাস্ট আপডেট দিয়ে যাচ্ছি। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকেন, কারণ ওইখানে কুইক ইমার্জেন্সি আপডেটগুলো ওইখানে পাবলিশ করা হয়। তো এই ছিল আমাদের টোটাল মার্কেটের ওভারভিউ প্লাস হচ্ছে ইথিরিয়ামের আপডেট। ইথিরিয়াম এখান থেকে পাম্প হবে, আর এইখানে যদি 1 আওয়ার টাইমে 2 দিনের ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে উপরে এইভাবে পাম্প হবে, তারপর ওইখান থেকে আবার কারেকশন হবে বড়। ঠিক আছে, এই হচ্ছে মার্কেটের ওভারভিউ। 3200 প্লাস 2900 লেভেলটা খুবই ইম্পর্টেন্ট মার্কেট নেওয়ার জন্য, কারণ এখানে হোয়েলসদের বড় অ্যামাউন্টের একটা বাইং প্রেশার আছে এই জায়গাটার মধ্যে। তো এখানে যদি আসে তাহলে এখান থেকে বড় অ্যামাউন্ট দিয়ে তারা মার্কেট থেকে উঠাই দিব। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি ওভারভিউ। SPX এটা হচ্ছে ইউএস স্টক মার্কেটের ইন্ডেক্স। ঠিক আছে, 500টা কোম্পানি একসাথে ট্রেডিং করে। এই 500টা কোম্পানির মূল যে ব্যাপারটা আছে, ওদের গড় একটা ইন্ডেক্স মূলত SPX দ্বারা প্রকাশ করা হয়। তো SPX এর মধ্যে দেখেন মোটামুটি ভালো একটা ড্রপ দেখতে পারতেছি, যার জন্য বিটকয়েনের মধ্যে ভালো একটা কারেকশন হয়েছে। সুতরাং আজকে সকাল সন্ধ্যা 6টা, 6:30 বা 7টার দিকে, কয়টা দিকে খেয়াল নাই, 6:30 বা 7টার দিকে, হ্যাঁ, ইউএস স্টক মার্কেট ওপেন হবে। ঠিক আছে, স্টক মার্কেটটা যদি আজকেও নেগেটিভ ওপেন হয়, হ্যাঁ, আজকে যদি নেগেটিভ ওপেন হয়, এই জায়গাটা নিচে ক্লোজিং হয়, তাহলে কিন্তু আবার আপনার স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেট আবার ক্র্যাশ করবো। কতটুকু? বিটকয়েন ম্যাক্সিমাম 1,10,000 থেকে 9,000 ম্যাক্সিমাম। ঠিক আছে, আর স্টক মার্কেট যেটা বলতেছি যে নেগেটিভ ওপেন হয়েছে, এই নিচে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপটা সিএমই গ্যাপ বলতে পারেন ওয়ান কাইন্ড অফ। এই সিএমই গ্যাপটাও ফিল করার জন্য নিচে আসতে পারে ম্যাক্সিমাম চান্স। ঠিক আছে, যদি এখানে আসে তাহলে বিটকয়েনের মধ্যে আমরা অনায়াসে ওই কারেকশনটুকু পেয়ে যাবো এবং টোটাল 3 মধ্যে এই কারেকশনটুকু অনায়াসে পেয়ে যাবো। ঠিক আছে, আর ডোমিনেন্সের মধ্যে এই পাম্পটুকু পেয়ে যাবো। সমস্ত কিছু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে, মার্কেট নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। ঠিক আছে, যারা না বুঝেন তারা আমাকে ইনবক্স করেন বা এই পোস্ট কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আমি আপনাদেরকে আনসার দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বক্স, আর যদি আজকে যদি পজিটিভ ওপেন হয় তাহলে এই বক্সটা কমপ্লিট করে তারপর ডাম্পের পসিবিলিটি। ঠিক আছে, আর যদি এখান থেকে ডিরেক্ট নেগেটিভ ওপেন হয় সন্ধ্যা 7টার দিকে, তাহলে মনে করবেন নিচের বক্সটা ফিল আপ করে তারপর পাম্প হবে অনায়াসে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, আপনাদেরকে কিন্তু অনেকগুলো আমি শিওর সিগন্যাল দিছি। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা হালকাভাবে দেখতেছেন, কিন্তু কেউ নিচ্ছেন না কি না নিতেছেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আপনাদেরকে জোর করবো না, আপনারা নিতে পারেন নাকি না হয় দেখতে পারেন এবার কেমন আপডেট হয় বা কী রকম আপডেট দিচ্ছি আমরা। WLD কয়েনটা দেখেন 91 এন্ট্রি ছিল, আমি যদি WLD কয়েনটা আপনাদেরকে দেখাই, বর্তমানে যদি প্রাইসটা দেখেন এক্স্যাক্ট, আপনাদেরকে শিওর সিগন্যাল কেন বলি, যেটা শিওর মানে শিওর, এটার নিচে যাওয়ার পসিবিলিটি খুব কম। দেখেন 91 এন্ট্রি ছিল, 91 পর্যন্ত ডাম্প হয়েছে। ঠিক আছে, কারণ এটা হোয়েলসদের বাইং জোন থেকে না ভাই, যে এখানে আসবো এখান থেকে মার্কেট পাম্প হইব। ঠিক আছে, এরকম প্রত্যেকটা কয়েন এরকমভাবে পাম্প হইব। আপনার নজর রেখেন কয়েনগুলোর প্রতি। হ্যাঁ, ভালো কয়েন দিচ্ছে সবগুলো, খারাপ কয়েন একটাও না, হোল্ড করলে ভালো প্রফিট পাবেন। তো এই ছিল মোটামুটি আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিয়ে দিন, আর এই ভিডিওর মধ্যে 100টা লাইকের টার্গেট রইল, আর 100টা লাইক যখনই কমপ্লিট করবেন নেক্সট আপডেট পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আর 100 লাইক কমপ্লিট হতে যদি দেরি হয় তাহলে নেক্সট আপডেট পেতে ডিলে হবে। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।